গুইসাপ এবং সান্ডা দেখতে একই রকম। সান্ডা হালাল হলে গুইসাপও কি হালাল? গুইসাপও কি খাওয়া যাবে? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। রিসেন্টলি মরুভূমির লিজার্ড সান্ডা বাংলাদেশে ট্রেন্ড করতেছে। মুসলমান হিসেবে আমি কি এটা খেতে পারবো? এটা কি ইসলামে জায়েজ? মরুভূমির লিজার্ড, যেটা সন্ধ্যা নামেও পরিচিত, ইসলামিক দৃষ্টিকোণে সাধারণত হালাল হিসেবে গণ্য করা হয়। হাদিস অনুসারে এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে খেতে অনুমোদিত ছিল। তবে কিছু পণ্ডিতের মধ্যে মতভেদ থাকতে পারে, তাই স্থানীয় ধর্মীয় নেতৃত্বের মতামত নেওয়া সব সময় ভালো। তুমি কি এই নিয়ে আরো কিছু জানতে চাও? আমি কি মুসলমান হিসেবে আমি কি এটা খেতে পারবো? সম্ভাবনায় খেতে পারো, কারণ অনেক ইসলামিক পণ্ডিত মনে করেন মরুভূমির লিজার্ড খাওয়া হালাল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এটি খাওয়ার উল্লেখ আছে। তবে স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের মতামত নেওয়া ভালো। তাই কোনো বিষয়কে জানতে চাও? আচ্ছা, গুইসাপ এবং সান্ডা দেখতে একই রকম। সান্ডা হালাল হলে গুইসাপও কি হালাল? গুইসাপও কি খাওয়া যাবে? গুইসাপ আর সন্ধ্যা দেখতে একরকম হলেও আলাদা প্রজাতির। সন্ধ্যা খাওয়া ইসলামে অনেক ক্ষেত্রে হালাল মনে করা হয়, কিন্তু গুইসাপ খাওয়া নিয়ে ভিন্ন মত আছে। অনেক ইসলামিক পণ্ডিত গুইসাপ খাওয়া মাকরুহ বা বিতর্কিত মনে করেন। তাই স্থানীয় ধর্মীয় নেতাদের সাথে পরামর্শ করে নেওয়া ভালো হবে। তুমি কি এই বিষয়ে আর কোনো কিছু জানতে চাও? আপাতত না, পরে জানবো। ধন্যবাদ তোমাকে, আমার সাথে থাকিও। আনন্দের সাথে। ভালো থাকো, পরের বার কথা হবে। ওকে, থ্যাংক ইউ ডিয়ার।